সরকার চালাচ্ছে দুজন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এখন প্রধানমন্ত্রী নিজে চলে যাচ্ছেন বিদেশে, সেই সময়ে এই বাজেট হচ্ছে, বিতর্ক চলছে। আমরা বামপন্থীরা 5টি দল আমরা বলেছি এই বাজেট উপস্থিত করার আগের দিন যে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট মাননীয়া শ্রীমতী সীতারামন যে উপস্থিত করেছেন, তাতে গোটা দেশের অর্থনীতিবিদরা এই বাজেট কি হতে পারে তার অনুমান ঠিক করে নিয়েছেন। সেই সমীক্ষার মূল বিষয় কি? সাধারণ মানুষের, সরকারের স্বীকৃতি, আমাদের বক্তব্য না, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। আপনারা সংক্ষিপ্ত করার জন্য বলছেন, আমি সংক্ষিপ্ত শুধু পয়েন্টটাই বলছি। গ্রাম ও শহরের জিনিসপত্রের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, ভোগ্য ব্যয় কমে গেছে। 3 নম্বর হচ্ছে বেকারত্ব গ্রাম এবং শহরে নিদারুণভাবে বেড়ে গেছে। এই সবগুলো নিয়ে অর্থনৈতিক সমীক্ষায় যে পূর্বাভাস দিয়েছে তার ভিত্তিতে কি ধরনের বাজেট হতে পারে অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করেছিলেন। পরের দিন যখন বাজেট উপস্থিত করেন, হুবহুব সেই বাজেটের সঙ্গে মিলে গেছে। একটা দায়সারা গোছের, কোনো পরিকল্পনাবিহীন, কোন দিকে যেতে চায় আমাদের দেশের অর্থনীতি কোনো পরিকল্পনা নেই, একটা দায়সারাভাবে একটা বাজেট উনি উপস্থিত করেছেন। যাই হোক, আমরা 5টি বামপন্থী দল এই বাজেটের তীব্র বিরোধিতা করি। আমাদের এই বিরোধিতা শুধুমাত্র বিরোধিতা করবার জন্য নয়, আমরা বলেছি আমাদের মানুষদের কাছে, জনগণের কাছে আমাদের আবেদন, আমাদের সংসদ সদস্যরা সাধ্যমতো সংসদের অধিবেশনে আমাদের বক্তব্য উপস্থিত করবেন। আমরা বামপন্থী দলগুলো, আপনারা দেখেছেন 1 তারিখের পর থেকে আগরতলা শহর সহ ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও দেখেছেন যে আমাদের পার্টি সিপিআইএম এবং অন্য বামপন্থী পার্টিগুলো, বিভিন্ন শ্রমিক, কৃষক, মহিলা, যুবক, বিভিন্ন সংগঠনগুলো তাদের বক্তব্য তারা মানুষের কাছে উপস্থিত করেছেন, রাস্তায় মিছিল করেছেন, মিটিং করেছেন, সংবাদ মাধ্যমের কাছে বলেছেন। এটা আমাদের দায়িত্ব, আমরা বলবো। আমরা শুধু বাজেট প্রস্তাবের বিরোধিতা করছি না, আমরা একটা বিকল্প উপস্থিত করছি। এই বিকল্প বর্তমান ভারতবর্ষের এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে, সে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে থেকে ন্যূনতম কিছু সুযোগ পাওয়ার